বড় বড় কাঠের গুঁড়ি থেকে তৈরি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের আইসক্রিমের কাঠি। ভারত থেকে আনা অত্যাধুনিক মেশিন দিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে লাখ লাখ কাঠি। এই বিশাল উৎপাদনের নেপথ্যে রয়েছেন গদখালির উদ্যমী উদ্যোক্তা আনারুল ইসলাম। তার ফ্যাক্টরিতে কাজ করছেন গ্রামের বহু নারী ও পুরুষ। এ যেন এক নতুন কর্মসংস্থানের দৃষ্টান্ত। কিভাবে এই কাঠের গুঁড়ি থেকে তৈরি হচ্ছে আইসক্রিমের কাঠি তা দেখাবো আজকের ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনারুল ইসলাম। আমি আইসক্রিমের কাঠির ফ্যাক্টরি বা আমি কাঠি তৈরি করি। আমি একসময় খুবই অসহায় ছিলাম। তারপরে আমার প্রথম জীবনে আমি আইসক্রিম বিক্রি করতে এবারে দেখলাম যে আমি যে কোনো এক সময় ভারতে যাই, ভারতে গিয়ে দেখি যে আইসক্রিমের কাঠি তৈরি হচ্ছে কাঠ দিয়ে। তখন থেকে আমার মনে খুব আশা থাকে যে আমি ছোটো থেকে কীভাবে আস্তে আস্তে বড় হব বা এরম গ্রামের বেকার মানসিক কর্মসংস্থা হবে। সেই জন্যই তখন আমি ভারত থেকে অল্প অল্প করে আস্তে আস্তে ছোটো ছোটো লোন নিয়ে টাকা জোগাড় করে এক সময় ভারতে যাই। ভারতে গিয়ে এই মেশিনটা আমি ভারত থেকে নিয়ে আসি। আজ থেকে 20 বছর আগে ভারত থেকে নিয়ে এসে এই মেশিনে এবং এই কাঠি তৈরি করি। খালি কাঠি না, কাঠের চামিচ তৈরি করি, কাঠি তৈরি করি। এই কাঠগুলো দিয়ে এই কাঠি তৈরি হয়। এই কাঠগুলো বিভিন্ন জায়গার থেকে আসে, ব্যাপারীরা আমাকে দিয়ে যায়, দিয়ে আমি এই কাঠগুলো দিয়ে এই কাঠি তৈরি করি এই মেশিনের সাহায্যে। আচ্ছা, এই প্রসেসিংটা সম্পূর্ণ প্রসেসিং বলতে এইটাতে প্রথমে আমরা পাতাটা তুলে নিই। তোলার পরে ওই যে পরপর সিরিয়ালে যে মেশিনগুলো আছে দেখছেন, এই মেশিনগুলো দিয়ে কাঠি কাটা হয়। কাঠির বিভিন্ন রকম সাইজ আছে, 4.5 ইঞ্চি আছে, 4 ইঞ্চি আছে, 3 ইঞ্চি আছে, কাঠের চামিচ আছে। যখন যেটার প্রয়োজন তখন সেটা সেভাবে ডাইস লাগাই এবং মাল তৈরি করি। বছর ধরে আপনি বানাচ্ছেন? আমি আজকের 19 বছর ধরে এই কারখানা চালু আছে বা এই ব্যবসা করছি। মানে আপনি ভারতে গিয়ে সরজমিনে দেখে এসে তারপর থেকে বাংলাদেশে এসে আমি এই মেশিন ভারত থেকেই নিয়ে আসি। তখন থেকেই আমার পরিকল্পনা থাকে যে কিছু একটা করব বা গ্রামের লোকের আমার দ্বারা এই গ্রামের 40 জন বেকার মহিলা তারা প্রত্যেক দিন 70 থেকে 80 টাকা করে ইনকাম করে। বাড়ি বসে বসে কাঠিগুলো বেঁধে আমার বাসায় দিয়ে যায় এবং তাদের একটা দেখা যায় পারিশ্রমিক হিসেবে আমি দেখা যাচ্ছে যে তাদের কাজের ফাঁকে যখন সংসারে কাজ থাকে না, বেকার বসে থাকে, সেই সব সময়গুলো এই কাঠিগুলো বাঁধে। এতে দেখা যাচ্ছে গ্রামেরও কিছু লোকের বেকার লোকের কর্মসংস্থা হয়, পাশাপাশি আমিও স্বাবলম্বী হয়েছি। এই ব্যবসা করি আর কি স্বাবলম্বী। আমার পরিবারের লোক বলতে মা বাপ ভাই বোন সবাই মিলে আমরা এই পরিবারের লোকজন নিয়ে এই কারখানায় কাজ করি।